ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে 25টি পদের মধ্যে জিএস সহ 21টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ডাকসুর জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের অফিস ও প্রচার সম্পাদক পদে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ব্যাচের 48 ব্যাচের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া ছাত্র ফায়াজের আপন বড় ভাই হচ্ছেন মাজারুল ইসলাম। ডাকসুতে ভিপি নির্বাচিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিতু আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জুলাই আন্দোলন শুরুর সময়েই তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। এদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লেখেন, জাতীয় নির্বাচনেও ডাকসুর পুনরাবৃত্তি ঘটবে, খালি বিএনপির বাইরের শক্তিগুলোকে একটা ছাতার নিচে আনতে হবে, বাকিটা জনগণ করে দিবে নিজে নিজেই। বিএনপিকে ইঙ্গিত করে পিনাকি লেখেন, ডাকসুতে তাও হারু পার্টি সেকেন্ড হয়েছিল, ডাকসুতে হারু পার্টি থার্ড হয়েছে, কি একটা অবস্থা, আর নিচে নামিস না বাপ। ইলেকশনের 1 মাস আগে থেকে আলু আর ডিম খাওয়া বাদ দিয়ে হারু পার্টি একটা চেষ্টা চালাতে পারে। কামাক্কা থেকে তাবিজ আনলেও কাজ হতে পারে। আপাতত আমি তো এর বাইরে আর কোনো উপায় দেখতেছি না। যদিও ডাকসু নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ করে ছাত্রদল ভোট বর্জন করেছিল। সামনেই রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ রাকসু ও চাকসু নির্বাচন। অনেকের ধারণা রাকসু ও চাকসুতেও শিবির জয় পাবে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতামত, ডাকসু ও চাকসুতে শিবিরের জয় সামনের জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, আপনিও কি এই কথার সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।